ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফিজিক্স উইথ সজল। আজকে আমরা ক্লাস 10 এর রায়মার্টিন প্রশ্ন বিচিত্রার পেজ নাম্বার 184 এর ভৌত বিজ্ঞানের 1 নম্বরের কোশ্চেনগুলো সলভ করব। তো আমাদের ফার্স্ট কোশ্চেনটা বলছে C+O2 বিক্রিয়া অনুযায়ী 2 মোল CO2 উৎপন্ন করতে কার্বনের প্রয়োজন হবে। তো এক্ষেত্রে আমাদের বিক্রিয়াটা এরকম, আমাদের উৎপন্ন করতে হবে 2 মোল CO2। তো এখানে বিক্রিয়া থেকে আমরা দেখতে পাচ্ছি 1 মোল কার্বনের সাথে 1 মোল অক্সিজেন বিক্রিয়া করে 1 মোল CO2 উৎপন্ন করে, তাহলে 2 মোল কার্বন থেকে আমরা 2 মোল CO2 পাবো। এখন 1 মোল কার্বনের ভর হয় 12 গ্রাম, তাহলে 2 মোল কার্বনের ভর হবে 24 গ্রাম। তার মানে অপশন সিটা আমাদের অ্যান্সার হবে। এবার বলছে একটি কঠিন পদার্থের ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক x হলে এর আয়তন প্রসারণ গুণাঙ্ক হবে। তো এখানে আমরা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা আর আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা, এদের মধ্যে এদের যে অনুপাত হয় সেটা জানি 1:2:3 হয়। তাহলে এখানে আমাদের কোশ্চেনে যেটা জানতে চাইছি, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক যদি x হয় তার মানে বিটাটাকে আমাদের x বলে দেওয়া আছে। এখান থেকে আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত হবে সেটা বের করতে হবে। তাহলে আমরা বিটা ইকুয়াল টু x বলা আছে, অর্থাৎ x:y, এটা ইকুয়াল টু আমরা পাচ্ছি 2:3। তাহলে আমাদের এখান থেকে বের করতে হবে গামা। তাহলে এখান থেকে আমরা এটা লিখতে পারি x বাই গামা ইকুয়াল টু 2/3। তো এটা ক্যালকুলেশন করলে আমাদের গামা ইকুয়াল টু চলে আসবে 3/2 ইন্টু এক্স। তার মানে আমাদের 3/2 ইন্টু এক্স, অপশন সিটা অ্যান্সার হবে। তারপরে বলছে ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার প্রদত্ত কোনটির সমান। তো আমরা জানি যে তড়িৎ ক্ষমতা P ইকুয়াল টু V ইন্টু I হয়। তাহলে V হলো আমাদের তড়িৎ বিভব, অর্থাৎ এর একক হলো ভোল্ট, আর অ্যাম্পিয়ার হলো আমাদের তড়িৎ প্রবাহের একক। তো তাহলে এটা তড়িৎ ক্ষমতার এককের সাথে সমান হবে, অর্থাৎ এই প্রদত্ত রাশিটা আমাদের ওয়াটের সাথে সমান হবে। এরপর বলছে গৃহ বর্তনীতে সুইচ যুক্ত থাকে লাইট তারে। তারপরে বলছে প্রদত্ত কোনটিতে অণু ও আয়ন উভয়ই উপস্থিত থাকে। ফার্স্ট বলছে ভিনিগার, HCl এর জলীয় দ্রবণ, চিনির দ্রবণ, পারদ, এটা হবে আমাদের ভিনিগার। তারপরে বলছে অ্যামোনিয়ার গ্যাসকে শুষ্ক করতে ব্যবহৃত হয়, এটা ক্যালসিয়াম অক্সাইড CaO। তারপরে কোশ্চেনটা বলছে জিঙ্কের একটি আকরিক হলো ক্যালামাইন, বক্সাইট, হিমাটাইট, ম্যাগনেটাইট। তো ক্যালামাইন হলো জিঙ্কের আকরিক। এরপরে কোশ্চেনটা বলছে 2 দাগ, 2 এর 1 দাগ, অ্যাভোগাড্রো সংখ্যা n হলে 4.5 গ্রাম জলে অণুর সংখ্যা কত হবে? তো জলের গ্রামাণবিক ভর হয় 18 গ্রাম। এখন 18 গ্রাম জলে অণুর সংখ্যা আমাদের অ্যাভোগাড্রোর সংখ্যার সাথে সমান হবে, অর্থাৎ n এর সাথে সমান হবে। তাহলে 1 গ্রাম জলে n/18, 4.5 গ্রাম জলে অণুর সংখ্যা হয়ে যাবে n/18 ইন্টু 4.5। তো এখানে পয়েন্ট উঠে তো চলে আসলো, এটা 5,2,9,2। তাহলে আমাদের অ্যান্সার হবে n/4। তারপরে কোশ্চেনটা বলছে একটি গ্যাসের মোলার ভর 26 গ্রাম হলে গ্যাসটির বাষ্প ঘনত্ব কত হবে? তো মোলার ভর m ইকুয়াল টু আমরা জানি 2 ইন্টু d। তো বাষ্প ঘনত্ব মোলার ভরের অর্ধেক হবে, তার মানে এটা অ্যান্সার হবে আমাদের 30। তারপরে বলছে আদর্শ অন্তরকের তাপ পরিবাহিতা কত? তো এটা হয় 0। তারপরে কোশ্চেনটা বলছে প্রদত্ত বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো, গ্যাসের আপাত প্রসারণ গুণাঙ্ক নেই। তো এটা আমাদের সত্য হবে। তারপরে বলছে কঠিনের ক্ষেত্রে প্রসারণ গুণাঙ্কের SI একক হলো, তো এটা হয় আমাদের কেলভিন টু দি পাওয়ার -1। এরপরে বলছে 100 ওয়াট 220 ভোল্ট রেটিংযুক্ত বাতির ফিলামেন্টের মধ্যে দিয়ে সর্বাধিক কত প্রবাহ মাত্রা যেতে পারে? তো আমাদের বাতিটার রেটিং বলা আছে 100 ওয়াট 220 ভোল্ট। তো তার মানে ওই বাতিটার ক্ষমতা হলো 100 ওয়াট, আর ওর দুই প্রান্তে আমরা সর্বোচ্চ 220 ভোল্ট বিয়োগ প্রভেদ অ্যাপ্লাই করতে পারি। এখন P ইকুয়াল টু তড়িৎ ক্ষমতা, P ইকুয়াল টু আমরা V ইন্টু I জানি। এখান থেকে I অর্থাৎ তড়িৎ প্রবাহের মানটা আমরা বের করব। তো I ইকুয়াল টু হয়ে যাবে আমাদের P/V, তার মানে 100/220 অর্থাৎ 0.45 অ্যাম্পিয়ার। তো এটাই আমাদের অ্যান্সার হবে। এরপরে কোশ্চেনটা বলছে শূন্যস্থান পূরণ করো। ফ্লেমিং এর বামহস্ত নিয়মকে বলা হয় মোটরের নিয়ম। তারপরে বলছে তড়িৎ বিশ্লেষণের সময় কোন তড়িৎ দ্বারাই বিজারণ ঘটে? তো ক্যাথোডে বিজারণ ঘটে। এরপর আমাদের বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলাতে বলেছে। তো অসওয়াল্ড পদ্ধতিতে এটা হবে আমাদের অপশন এ HNO3। তারপরে বলছে একটি নিষ্ক্রিয় তড়িৎদ্বার। তো নিষ্ক্রিয় তড়িৎদ্বার হলো আমাদের প্ল্যাটিনাম, তার মানে অপশন সি হবে। তারপরে বলছে চ্যালকোসাইট। তো চ্যালকোসাইট কপারের একটা আকরিক হয়,
তার মানে অপশন বি হবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।